বন্ধুরা, আজকে যে আমি আলু পোস্তটি করছি তোমরা অবশ্যই এইভাবেই করে দেখো, খুব সুন্দর স্বাদ হবে। আলু পোস্ত তো সবাই মোটামুটি বাড়িতে করো, কিন্তু এইভাবে একটু করে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানাবে কেমন খেতে হয়েছে। দেখো, এর জন্য পোস্ত তো আমি নিয়েছি, ভালো করে মিক্সিতে মিক্স করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর একটা পেঁয়াজ ফোড়নের জন্য ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা যা যে যেমন ঝাল পছন্দ করো সে অনুযায়ী ছিঁড়ে রেখে দিয়েছি। আর আলুগুলো নিয়েছি, আলুগুলো দেখো একই সাইজের নেওয়ার চেষ্টা করবে, এরকম লম্বাটে হবে একই সাইজের। তারপরে তোমাদের কেটে দেখাবো কিভাবে আমি আলু পোস্তর আলুটা অন্যরকম করে কাটি। ঠিক আলুগুলো এইরকম লম্বা করে নেওয়ার চেষ্টা করবে। তারপর আমি তোমাদের কেটে দেখাচ্ছি কিভাবে কাটি। দেখো, এই আলুটাকে, এই লম্বাটে আলুটাকে এরমভাবে আগে লম্বা বরাবর কেটে নিলাম, নিয়ে এরপরে একটু পাতলা একটু মোটা, ঠিক তোমাদের দেখাই, দাঁড়াও, ঠিক এইরকম থিকনেসটা রাখবে, এইরকম এরকম করে কেটে নেবে তোমরা। বন্ধুরা, আমি গ্যাসে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দেবে। তোমরা যদি চাও সর্ষের তেলের সাথে একটু রাইস ব্র্যানও মিশিয়ে দিতে পারো। তেলটা গরম হলেই ভালো করে ধোঁয়া উঠবে, সেই সময় অবধি একটু অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচনোটা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিই, আলুটাও এর সাথে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজতে হবে, এইরকম পাতলা করে কেটে নিলে তবে আলু ভাজাটা ভালো হবে, স্বাদটাও অন্যরকম সুন্দর স্বাদ হবে। পোস্তটার স্বাদ আরও অনেক বেড়ে যাবে আলুটা যদি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেওয়া যায়। আলুটা ভাজার সময় সঙ্গে সঙ্গে নুন দেবে না, একটু ভালো করে ভাজা হলে তারপরে একটু হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপরে আমি নুনটা দেব, নাহলে জল বেরিয়ে গেলে ভাজাটা ভালো হবে না। আলুর মধ্যে নুন দিলেই জল একটা বেরোতে আরম্ভ করে, আলুটা নরম হয়ে যাবে, টেস্টটা ভালো আসবে না। দেখো বন্ধুরা, এইভাবে ভাজা ভাজা হলে তারপরেই আমি হলুদটা 1 চামচ দিয়ে দেব, দিয়ে আরেকটু ভাজতে দেব। নুনটা, আলুটা ভালো করে ভাজা হলে, ভালো করে লাল করে ভাজা হলে তারপরে লাস্টে নুন দিয়ে
জল দেব। আর একটু ভাজা হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই পোস্ত অন্যরকম টেস্ট হবে, সুন্দর টেস্ট হবে পোস্ত। এইভাবে ভাজাটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে তারপরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নিয়ে তারপরে জলটা দেব। জলটা অবশ্যই খুব বেশি পরিমাণে দিয়ে ফেলো না, যতটুকু দরকার অল্প করে আলুটা সেদ্ধর মতো ততটুকুই দিতে হবে, কারণ আলু তো ভাজতে ভাজতে নরম হয়েই গেছে। এরপরে বেশি জল দিলে কাদা কাদা হয়ে যাবে, আলুটা খুব গলে যাবে, স্বাদটা আসবে না, আলুর যে স্বাদ ওটা বুঝতে পারা যাবে না। এরকম ডুবো মতো হালকা আলুগুলো ডুবে আছে, এরকম জল দিয়ে এটা ওভেনের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ আলুটা সেদ্ধ করতে দিতে হবে। এইভাবে জলটা কমে এলে তারপরে এইভাবে তার মধ্যে আমি পোস্তটা যেটা ভিজানো রাখা আছে এটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে কিছুটা শুকনো করে নিতে হবে, হালকা গ্রেভি থাকবে, কিন্তু পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই, আর জল দেওয়ারও দরকার পড়বে না। এইভাবে শুধু হালকা করে হালকা হাতে নাড়াচাড়া করবে। নিচেটা ধরে না যায় এটা খেয়াল রাখতে হবে। তেল তেল পাশ দিয়ে তেলটা ভেসে উঠছে, দেখলেই বুঝতে পারা যাবে। একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। এইভাবে পোস্তটা আমার রেডি হয়ে গেছে। তারপরে সাদা ভাতের সাথে একটু ঘি, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বিউলির ডাল যদি করে বাড়ির মানুষটিকে যদি খাওয়াতে পারো সবাই, খুব ভালো হবে, খুব আনন্দ পাবে সবাইকেই, বাড়ির সবাইকেই করে খাইও।